আন্দোলন মানে কি ব্যানার আর স্লোগান? ভারতের শিক্ষার্থীরা কিন্তু অনিয়মের বিরুদ্ধে লড়তে বেছে নিয়েছিল এক অদ্ভুত প্রতীক, তেলাপোকা। কিন্তু কেন এই অদ্ভুত নাম, আর কিভাবে এই ককরোচ আন্দোলন কাঁপিয়ে দিল পুরো শিক্ষা ব্যবস্থাকে? চলুন জেনে নেওয়া যাক। 2024 সালের নিট ইউজি পরীক্ষা, প্রায় 24 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছিল এই একটি পরীক্ষার ওপর। কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পরেই শুরু হয় বিতর্ক, প্রশ্নপত্র ফাঁস, গ্রেস মার্কসের নামে অদ্ভুত নম্বর বন্টন। সব মিলিয়ে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের তরুণরা। যখন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগগুলোকে তুচ্ছ বা অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, তখনই জন্ম নিল এক অভূতপূর্ব প্রতিবাদ, ককরোচ জনতা পার্টি বা ককরোচ আন্দোলন। কিন্তু এই আন্দোলন কেন এত সফল হলো? প্রথমত, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। তেলাপোকা প্রতীকটি এতটাই ব্যঙ্গাত্মক এবং ইউনিক ছিল যে এটি মুহূর্তেই টুইটার ও ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায়। দ্বিতীয়ত, মিডিয়া কভারেজ। জাতীয় সংবাদ মাধ্যমগুলো চিরাচরিত খবর ছেড়ে এই ভিন্নধর্মী আন্দোলন কভার করতে বাধ্য হয়। তৃতীয়ত, সরকারের চাপ। প্রতিবাদের তীব্রতা এতটাই বেড়ে যায় যে কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত ঘোষণা করতে বাধ্য হয় এবং নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ককরোচ আন্দোলন প্রমাণ করে দিয়েছে, প্রতিবাদের জন্য শুধু চিৎকার নয়, সঠিক প্রতীক ও সৃজনশীলতা কত বড় শক্তিতে পরিণত হতে পারে। তরুণদের এই ঐক্য পর্যন্ত ন্যায় বিচারের পথ তৈরি করে দিয়েছিল। ইউএস বেঙ্গল ডেস্ক রিপোর্ট।